আইনগত দিক পর্যালোচনা করে জামাত নিষিদ্ধ করা হবে, যেন কোনো ফাঁক ফোকর দিয়ে দলটি আর কার্যক্রম চালাতে না পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভায় তিনি জানান, নিরাপরাধ কোনো শিক্ষার্থী বা ব্যক্তিকে যেন হয়রানি বা গ্রেপ্তার করা না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। চলমান পরিস্থিতি বিশ্লেষণ আর আগস্ট মাসের কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সভা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সভায় সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে দোয়া, মোনাজাত ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। আগের দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলের সভায় জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আইনগত দিক পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে যাতে গণগ্রেপ্তার করা না হয় বা নিরীহ কোনো ব্যক্তি বা শিক্ষার্থী হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। দলের পক্ষ থেকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকেও আহ্বান জানানো হয়। গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেক জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা করতে কারা কোথা থেকে নির্দেশনা দিয়েছে বা অর্থ যোগান দিয়েছে তার সব তথ্যই রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।